হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 11 থেকে লেসন 21 অর্থাৎ 21 পর্যন্ত এক পর্বে আলোচনা করব। এখানে আছে আই, আই, জে, জে। এখানে আমরা আই এবং জে এর ব্যবহার শিখব। ইউনিট 2 মানে অধ্যায় 2 অর্থাৎ ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স। জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি, এবং পরিসংখ্যান করো যেগুলো তুমি দেখো। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, ফিগার্স মানে পরিসংখ্যান বা গণনা করা, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। অর্থাৎ তোমাদের দুজন মিলে ছবিটির দিকে তাকাতে বলছে এবং যে জিনিসগুলো তোমরা দেখছো সেগুলোর নাম বলতে বলছে এবং গণনা করতে বলছে, অর্থাৎ কতগুলো আছে সেগুলো। আমরা ছবিতে একটি জিপ গাড়ি দেখতে পারছি, একটি শিয়াল দেখতে পারছি, এখানে দুইটি পোকা দেখতে পারছি। তারা বরফের টুকরো দিয়ে ঘর বানাচ্ছে। বরফের টুকরো দিয়ে যে ঘর বানানো হয় তাকে বলা হয় ইগলু। ইগলু মানে বরফের কুটির বা বরফের ঘর। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা প্রথমে দেখো, আমরা দুইটি পোকার ছবি দেখতে পাচ্ছি। পোকার ইংরেজি হচ্ছে ইনসেক্ট। ইনসেক্ট মানে পোকামাকড়, INSECTS, ইনসেক্ট মানে পোকামাকড়। এখানেও আছে ইনসেক্ট। তারপরে এখানে আমরা বরফের টুকরোর ছবি দেখতে পাচ্ছি। বরফের ইংরাজি আইস, ICE, আইস। আইস মানে বরফ। তারপরে এখানে আমরা একটি জগের ছবি দেখতে পাচ্ছি। জগের ইংরাজি জগ, JUG, জগ। এখানে সবগুলোই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা আছে, JUG, জগ মানে জগ। তারপরে এখানে আমরা একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি। গাড়িটির ইংরাজি হচ্ছে জিপ, JEEP, জিপ। জিপ মানে জিপ গাড়ি। এপাশেও একই, অর্থাৎ ক্যাপিটাল লেটারে জে দিয়ে জিপ লেখা আছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 11 অর্থাৎ পার্ট 11। এখানেও আছে আই, আই, জে, জে। অর্থাৎ আমরা আই এবং জে এর লেটার এর ব্যবহার শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে আমরা আই, আই, জে এবং জে দেখতে পারছি। তারপর বন্ধুরা দেখো, ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। এখানে আমরা আই এবং যে লেটারগুলো দেখতে পারছি সেগুলো আমরা এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখব। বন্ধুরা এখানে স্মল লেটারের আই আছে। স্মল লেটারের আই লেখার জন্য প্রথমে আমাদের এই মাঝখানের দুই দাগে সোজা দাগ দিতে হবে, তারপরে তার উপরে এই শূন্য অর্থাৎ গোল দাগটি দিতে হবে, তাহলে আই হবে। এভাবে তোমরা সুন্দর করে লিখবে। ক্যাপিটাল লেটারের আই লেখার জন্য প্রথমে আমরা উপরের এই সোজা দাগটি দেব, তারপরে আমরা এভাবে দাগ দেব, তারপরে নিচের দাগটি দেব, তাহলে আমাদের আই লেখা হবে। এখন আমরা জে লিখব। জে লেখার জন্য, স্মল লেটারের জে লেখার জন্য নিচের দুই ঘরে এভাবে আমরা বাঁকা করে একটি দাগ দেব, তারপরে উপরের গোলটি আমরা দেব। তারপরে ক্যাপিটাল লেটারের জে লেখার জন্য প্রথমে আমাদের এই বাঁকা দাগটি দিতে হবে উপরের দুই ঘরে, তারপরে উপরের দাগটি দিতে হবে। বন্ধুরা দেখো, এখানে আই কিন্তু আমরা মাঝের ঘরে লিখেছিলাম এবং ফোঁটাটি উপরের ঘরে দিয়েছিলাম। এখানে বড় হাতের আই আমরা উপরের দুই ঘরে লিখেছি, যে আমরা নিচের দুই ঘরে লিখেছি এবং উপরের ঘরে শুধু ফোঁটা দিয়েছি, এবং বড় হাতের যে আমরা উপরের দুই ঘরে লিখেছি। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স,
ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। এখানে ছোট হাতের এবং বড় হাতের বর্ণ আছে যেগুলো আমরা এখন মিল করব এবং পড়ব। বন্ধুরা এখানে আছে স্মল লেটারের আই আর ক্যাপিটাল লেটারের আই, এখানে আছে আমরা মিল করেছি। এখানে স্মল লেটারের জে, এখানে ক্যাপিটাল লেটারের জে, এখানে ক্যাপিটাল লেটারের জি এবং এখানে স্মল লেটারের জি, এখানে ক্যাপিটাল লেটারের এফ, এখানে স্মল লেটারের এফ এবং এইচ এক জায়গায় আছে, আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 11 অর্থাৎ পার্ট 11, আই আই জে জে। আই এবং জে এর ব্যবহার আমরা শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো এপে আছে সে হোয়াট ইউ সি ইন ইচ পিকচার। বলো প্রত্যেক ছবিতে তুমি কি দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড। ওই শব্দের প্রথম বর্ণ লেখো। ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্ম। ছোট হাতের এবং বড় হাতের উভয় রূপে। ইন দ্য গিভেন বক্স, দেওয়া বাক্সে। বন্ধুরা আমরা নিচের ছবিতে যা দেখছি এই শব্দের ইংলিশ ওয়ার্ডের প্রথম লেটারটি আমাদের পাশের বক্সে লিখতে হবে। প্রথম লেটারটি ক্যাপিটাল এবং স্মল দুই ফর্মেই আমাদের, দুই ফর্ম অর্থাৎ দুই রূপে আমাদের লিখতে বলছে। সে মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, অফ মানে এর, ড্যাট মানে ওই, ওয়ার্ড মানে শব্দ, ইন মানে ভিতরে, বোথ মানে উভয়, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর, ফর্ম মানে হচ্ছে রূপ, ইন মানে ভিতরে, গিভেন মানে দেওয়া আছে, বক্স মানে হচ্ছে বাক্সগুলো। বন্ধুরা প্রথম ছবিতে আমরা একটি জগ এর ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রথমে স্মল লেটার জে লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের জে লিখব। তারপরে আমরা পোকামাকড় দেখতে পাচ্ছি, পোকামাকড় ইংরেজি ইনসেক্ট। ইনসেক্টের প্রথম লেটার হচ্ছে আই, আমরা প্রথমে স্মল লেটারের আই লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের আই লিখব। তারপরে আমরা একটি জিপ গাড়ির ছবি দেখতে পাচ্ছি। জিপ গাড়ির ইংরেজি জিপ, এর প্রথম লেটার হচ্ছে জে, আমরা প্রথমে স্মল লেটারের জে লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের জে লিখব। বন্ধুরা তারপর এখানে দেখো আইস অর্থাৎ বরফের ছবি আছে। আইস আই, আমরা প্রথমে স্মল লেটারের আই লিখব, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের আই লিখব। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট। প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প। বন্ধুরা দেখো এখানে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা প্রজেক্ট মানে প্রকল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, অর্থাৎ এখানে দেখো বর্ণ দিয়ে সুন্দর সুন্দর ছবি তৈরি করা আছে। সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে বর্ণগুলো। এখানে দেখো এইচ দিয়ে একটি বাড়ি তৈরি করা হয়েছে, আই দিয়ে একটি আইসক্রিম তৈরি করা হয়েছে এবং জে দিয়ে একটি বাঘ তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখো এখানে আছে লেসন 12 মানে পার্ট 12, লেসন মানে পার্ট। এখানে আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো। 7, 8 এখানে দুইটি সংখ্যা দেয়া আছে। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে
হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটিতে তুমি কি দেখছো? বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো আমাদের শহীদ মিনার আছে 21শে ফেব্রুয়ারিতে সবাই এখানে ফুল দিচ্ছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। নিচে দেখো আমরা অনেকগুলো গাছের ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7, এখানে 60টি গাছ আছে, এখানে 7 লেখা আছে। এখানে আমরা অনেকগুলো ফুলের বেদি দেখতে পাচ্ছি যেগুলো 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেয়া হয়েছিল। এখানে ফুলের বেদি আছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 12 অর্থাৎ পার্ট 12, নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো 7 8, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা নিচে আমরা 7 8 লেখা দেখছি, এগুলোর উপর তোমাদের হাত ঘুরিয়ে লিখতে বলছে। এখানে দেখো 7 লিখতে এভাবে লিখতে হবে। তোমরা সুন্দর করে সবগুলো ঘরে 7 লিখবে। এখানে 8 আছে, আমরা সুন্দর করে 8 লিখব। আমরা 8 লিখেছি, তোমরা আরো সুন্দর করে লিখবে। বন্ধুরা দেখো ডিতে আছে কাউন্ট দ্য অবজেক্ট, বস্তুগুলো গণনা করো। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখো। ইন ইচ পিকচার, প্রত্যেক ছবিতে। ম্যাচ হুইথ দ্য নাম্বারস, সংখ্যাগুলোর সাথে মিল করো। বন্ধুরা কাউন্ট মানে গণনা করা, অবজেক্ট মানে বস্তু, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইচ মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, ম্যাচ মানে মিল করা, হুইথ মানে সাথে, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা এখানে দেখো প্রথম ছবিতে আমরা 3টি গোট অর্থাৎ ছাগল দেখতে পাচ্ছি, কিন্তু পাশে কিন্তু 3 লেখা না 7 লেখা। আমাদের কতগুলো ছবি তার সাথে এই সংখ্যাগুলো মিল করতে হবে। বন্ধুরা 3 কিন্তু আছে তার নিচে, অর্থাৎ এই 3টি গোটের সাথে আমরা এই 3 মিল করব। তারপরে দেখো আমরা এখানে পাখি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি পাখি আছে, 8 আছে, এখানে আমরা মিল করব। তারপরে এখানে হেন অর্থাৎ মুরগি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টি মুরগি দেখতে পাচ্ছি, 5 আছে, এখানে আমরা 5 মিল করব। তারপর এখানে জগ দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, 60টি জগ আছে, 60 কিন্তু উপরে আছে, আমরা উপরে মিল করব 7। তারপরে এখানে আমরা ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় দেখতে পাচ্ছি 1 2 3 4, 4টি, 4 নিচে আছে। তারপরে আমরা হোম অর্থাৎ বাড়ি দেখতে পাচ্ছি 1 2, 2টি বাড়ি আছে, 2 আছে এখানে। তারপর এখানে আমরা জিপ গাড়ি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, 6টি জিপ গাড়ি আছে, 6 এখানে আছে। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আমরা মিল করতে পেরেছি। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 13 মানে পার্ট 13, লেসন মানে পার্ট। এখানে আছে কে কে এল এল, অর্থাৎ এই লেসনে আমরা কে এবং এল লেটারের ব্যবহার দেখব। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় ছবিটির দিকে তাকাও।
সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড ফিগার্স দ্যাট ইউ সি, এবং পরিসংখ্যান করো যা তুমি দেখো। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসপত্র বা জিনিস, অ্যান্ড মানে এবং, ফিগার্স মানে পরিসংখ্যান, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা দেখো আমরা নিচে একটি সুন্দর ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখতে পারছি এই ছেলেটি ঘুড়ি উড়াচ্ছে এবং পাশে মেয়েটির হাতেও একটি ঘুড়ি আছে। এখানে আমরা একটি নদী দেখতে পারছি, নদীতে পদ্ম ফুল ফুটে আছে। উপরে গাছে আমরা একটি মাছরাঙা পাখি দেখতে পারছি, পাশে দেখো সূর্য উঠছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা আমরা উপরের ছবির তথ্যগুলোই এখানে দেখতে পারছি। প্রথমে একটি ঘুড়ির ছবি আছে, ঘুড়ির ইংরাজি হচ্ছে কাইট। কাইট মানে ঘুড়ি, KITE, কাইট। কাইট মানে ঘুড়ি। তারপরে একটি মাছরাঙা পাখি দেখতে পারছি, মাছরাঙা পাখির ইংরাজি কিংফিশার, KING, কিং, FISHER, ফিশার। কিংফিশার মানে মাছরাঙা। পাশেই ক্যাপিটাল লেটার কে দিয়ে কিংফিশার লেখা আছে। বন্ধুরা আমরা এখানে একটি পদ্ম ফুলের ছবি দেখতে পারছি, পদ্ম ফুলের ইংরাজি হচ্ছে লোটস। লোটস মানে পদ্ম ফুল, LOTUS, লোটস। লোটস মানে পদ্ম ফুল। এখানে আমরা একটি গাছের পাতার ছবি দেখতে পারছি, গাছের পাতার ইংরাজি হচ্ছে লিফ। লিফ মানে গাছের পাতা, LEAF, লিফ। লিফ মানে গাছের পাতা। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 13 অর্থাৎ পার্ট 13, এখানেও আছে KL, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। বন্ধুরা দেখো এখানে আছে KL। তারপর দেখো বন্ধুরা ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা নিচে আমরা কে এবং এল লেটার দেখতে পারছি, এগুলো তোমাদের হাত ঘুরিয়ে লিখতে বলছে চিহ্নের উপর দাগ দিয়ে। প্রথমে স্মল লেটারের কে আছে, কে এর প্রথম দাগটি, এই সোজা দাগটি হবে উপরের 2 ঘরে। তারপরে আমরা এই দাগটি দেব মাঝের ঘরে এবং এই দাগটিও। এভাবে তোমরা সুন্দর করে কে লিখবে। তারপরে আমরা ক্যাপিটাল লেটারে কে লিখব, এক্ষেত্রে উপরের 2 ঘরে আমরা প্রথমে সোজা দাগটি দেব, তারপরে এই মাঝখান থেকে উপরে একটি দাগ এবং এখানে একটি দাগ, তাহলে ক্যাপিটাল লেটারে কে হয়ে গেল। বন্ধুরা এরপর আমরা এল লিখব। দেখো এখানে স্মল লেটারের এল শুধুমাত্র উপরের 2 ঘরে একটি সোজা দাগ, আর ক্যাপিটাল লেটারের এল হচ্ছে প্রথমে একটি সোজা দাগ দিতে হবে উপরের 2 ঘরে, তারপরে এখানে একটি দাগ, তাহলে ক্যাপিটাল লেটারের এল হয়ে গেল। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। নিচে আমরা এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছি, এগুলো আমরা এখন মিল করব। এখানে ক্যাপিটাল লেটারের কে আছে, এখানে স্মল লেটারের কে, এখানে স্মল লেটারের জে, এখানে ক্যাপিটাল লেটারের জে। এখানে লাল রঙের স্মল লেটারের এল আছে এবং এখানে লাল রঙের ক্যাপিটাল লেটারের এল আছে। এখানে স্মল লেটারের আই এবং এখানে ক্যাপিটাল লেটারের আই। তারপরে এখানে স্মল লেটারের সি, এখানে ক্যাপিটাল লেটারের সি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 13 অর্থাৎ পার্ট 13।
এখানেও আছে কে কে এল এল। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো এপে আছে গেম, গেম মানে খেলা। ক্লোজ ইওর আইস, তোমার চোখ বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল, স্পর্শ করো এবং অনুভব করো। ইচ অব দ্য উডেন অর প্লাস্টিক লেটার্স, প্রত্যেক কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ। কে অবলিক কে অ্যান্ড এল অবলিক এল, ছোট হাতের কে বড় হাতের কে এবং ছোট হাতের এল বড় হাতের এল। গেস অ্যান্ড সে, অনুমান করো এবং বলো। হুইচ লেটার ইট ইজ, এটি কোন বর্ণ। নাও ওপেন ইওর আইস, এখন তোমার চোখ খোলো। অ্যান্ড রাইট দ্য লেটার, এবং বর্ণটি লেখো। অর্থাৎ বন্ধুরা প্রথমে তোমাদের চোখ বন্ধ করতে বলছে, তারপরে কাঠের অথবা প্লাস্টিকের কে এবং এল বর্ণ রাখতে বলছে, যেগুলো তোমরা না দেখে ধরবে এবং না দেখে সেগুলো গেস অর্থাৎ অনুমান করবে এটি কোন বর্ণটি হতে পারে। তারপর তোমাদের চোখ খুলতে বলছে এবং সেই বর্ণটি লিখতে বলছে। বন্ধুরা গেম মানে খেলা, ক্লোজ মানে বন্ধ, ইওর মানে তোমার, আইস মানে চোখ, টাচ মানে স্পর্শ করা, অ্যান্ড মানে এবং, ফিল মানে অনুভব করা, ইস মানে প্রত্যেক, অফ মানে এর, উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিকের, লেটার্স মানে বর্ণগুলো, কে কে মানে কে বর্ণ, অ্যান্ড মানে এবং, এল এল মানে এল বর্ণ, গেস মানে অনুমান করা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হুইচ মানে কোনটি, লেটার মানে বর্ণ, ইট মানে ইহা, ইস মানে হয়। নাও মানে এখন, ওপেন মানে খোলা, ইওর মানে তোমার, আইস মানে চোখ বা চোখগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, লেটার মানে বর্ণ। এখানে তোমাদের লিখতে বলছে। বন্ধুরা দেখো জিতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। দ্য নেম অব দ্য অবজেক্ট, বস্তুগুলোর নাম। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখো। ম্যাচ এ পিকচার, একটি ছবি মিল করো। উইথ দ্য ফার্স্ট লেটার অব দ্য নেম, নামের প্রথম বর্ণ দিয়ে। শেয়ার উইথ ইওর পার্টনার, তোমার সঙ্গীর সাথে ভাগ করো। অর্থাৎ বন্ধুরা নিচে আমরা ছবি দেখতে পারছি, এই ছবির প্রথম লেটার এর সাথে আমাদের ম্যাচ অর্থাৎ মিল করতে বলছে। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, নেম মানে নাম, অফ মানে এর, অবজেক্ট মানে বস্তু, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। ম্যাচ মানে মিল করা, এ মানে একটি, পিকচার মানে ছবি, হুইথ মানে সাথে, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণ, অফ মানে এর, নেম মানে নাম, শেয়ার মানে ভাগ করা, হুইথ মানে সাথে, ইওর মানে তোমার, পার্টনার মানে সঙ্গী। বন্ধুরা এখানে আমরা সবগুলো ছবি এবং লেটার দেখতে পারছি। প্রথমে একটি জগের ছবি আছে, জগ যে দিয়ে শুরু হয়, তাহলে জগের সাথে আমরা যে মিল করব। তারপরে আমরা এখানে একটি পদ্ম ফুলের ছবি দেখতে পারছি, পদ্ম ফুল, লোটস মানে পদ্ম ফুল, এল দিয়ে শুরু হয়, এল এখানে আছে, আমরা মিল করব। এখানে আমরা একটি মেয়ের ছবি দেখতে পারছি, মেয়ের ইংরেজি গার্ল, জি দিয়ে শুরু হয়, আমরা জি মিল করব। তারপরে আমরা এখানে একটি ঘড়ির ছবি দেখতে পারছি, ঘড়ির ইংরেজি কাইট, কাইট মানে ঘড়ি, আমরা ঘড়ির সাথে কে মিল করব। এবং এখানে একটি আমরা মুরগির ছবি দেখতে পারছি, মুরগির ইংরেজি হেন, হেন এইচ দিয়ে শুরু হয়, আমরা এইচ এর সাথে মুরগি মিল করব। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 14 মানে পার্ট, 14 লেসন মানে পার্ট। এখানে আছে এম এম এন এন, অর্থাৎ এই লেসনে আমরা এম এবং এন লেটারের ব্যবহার শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখতে পাচ্ছ।
বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসপত্র, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তু, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা আমরা নিচে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক নদীর ধারে মাছ ধরছে জাল দিয়ে, এবং এখন কিন্তু রাত হয়ে গেছে। আমরা এখানে চাঁদ দেখতে পাচ্ছি এবং এই পাখিটি তার বাসায় ফিরে যাচ্ছে। আমরা একটি আম গাছ দেখতে পাচ্ছি এবং আম গাছে অনেক আম ধরে আছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। বন্ধুরা আমরা উপরের ছবির জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটি চাঁদের ছবি দেখতে পাচ্ছি। চাঁদ এর ইংরেজি হচ্ছে মুন, MOON, মুন মানে চাঁদ। এখানেও মুন লেখা আছে MOON, মুন মানে চাঁদ। এখানে এম ক্যাপিটাল লেটারে লেখা আছে। তারপরে একটি আমের ছবি দেখতে পাচ্ছি। আমের ইংরেজি হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম। এখানেও আছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম। তারপর একটি জালের ছবি দেখতে পাচ্ছি। জালের ইংরাজি নেট, NET, নেট মানে জাল। তারপর আমরা একটি পাখির বাসার ছবি দেখতে পাচ্ছি। পাখির বাসার ইংরাজি নেস্ট, NEST, নেস্ট মানে পাখির বাসা। এখানেও নেস্ট আছে ক্যাপিটাল N দ্বারা। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 14 অর্থাৎ পার্ট 14। এখানেও আছে MN, এখানেও আছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। বন্ধুরা লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে দেখো এম এবং এন লেটারগুলো আছে MN। তারপর দেখো বন্ধুরা ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা আমরা নিচে এম এবং এন লেটার দেখতে পাচ্ছি এবং এখানে ট্রেস অর্থাৎ চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নে হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। বন্ধুরা আমরা এখন লিখব। প্রথমে স্মল লেটারের এম আছে। স্মল লেটারের এম লেখার জন্য আমাদের মাঝের ঘরে প্রথমে একটি সোজা দাগ দিতে হবে, তারপর বাঁকা করে একটি দাগ দিতে হবে এবং তারপর আরেকটি বাঁকা করে দাগ দিতে হবে, তাহলে এম লেখা হবে। তোমরা আরও সুন্দর করে স্মল লেটারের এম লিখতে পারবে। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের এম লিখব। উপরের দুই ঘরে প্রথমে একটি সোজা দাগ দেব এভাবে, তারপরে আমরা এই দাগটি দেব এবং তারপরে এই দাগটি এবং তারপরে এই দাগটি দেব, তাহলে এম হবে। তারপরে দেখো এখানে আছে এন, স্মল লেটারে এন, মাঝের ঘরে প্রথমে একটি সোজা দাগ দেব, তারপরে এই বাঁকা দাগটি দেব, তাহলে এন হইল। তারপরে আমরা ক্যাপিটাল লেটারে এন লিখব। প্রথমে এই সোজা দাগটি দেব, তারপরে আড়াআড়ি এই বাঁকা দাগটি দেব এবং তারপরে এই সোজা দাগটি দেব, তাহলে আমরা ক্যাপিটাল লেটারও এন লিখতে পেরেছি। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। বন্ধুরা নিচে এলোমেলো অক্ষর আছে, সেগুলো আমরা এখন মিল করব। এখানে স্মল লেটারের এম এবং এখানে ক্যাপিটাল লেটারের এম আছে, আমরা মিল করেছি। এখানে ক্যাপিটাল লেটারের কে, এখানে স্মল লেটারের কে, এখানে স্মল লেটারের এল, এখানে ক্যাপিটাল লেটারের এল, এখানে ক্যাপিটাল লেটারের ই, এখানে স্মল লেটারের ই, এখানে স্মল লেটারের এন, এখানে ক্যাপিটাল লেটারের এন আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 14 অর্থাৎ পার্ট
14 এখানেও আছে এম এন। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 দেখো বন্ধুরা এপে আছে লুক অ্যান্ড সে তাকাও এবং বলো হোয়াট ইউ সি ইন ইচ পিকচার প্রত্যেক ছবিতে তুমি কি দেখো। রাইট দ্য মিসিং লেটার হারানো বর্ণটি লেখো। টু মেক এ ওয়ার্ড একটি শব্দ তৈরি করতে। ফর দ্য পিকচার ছবির জন্য। নাও সে দ্য মিসিং লেটার এখন হারানো বর্ণটি বলো। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ, টু মানে দিকে, মেক মানে তৈরি করা, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, ফর মানে জন্য, পিকচার মানে ছবি, নাও মানে এখন, সে মানে বলা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ। বন্ধুরা নিচে আমরা কিছু ছবি দেখতে পারছি। প্রথমে আমরা একটি নেট অর্থাৎ জালের ছবি দেখতে পারছি। এখানে দেখো শুধু টি লেখা আছে, বাকি লেটারগুলো আমাদের লিখতে হবে। এবং এখানে দেখো নেট হচ্ছে NET নেট। প্রথমে আমরা প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে এন লিখব, তারপরে আমরা স্মল লেটারে ই লিখব, তাহলে আমাদের হয়ে গেল NET নেট মানে জাল। বন্ধুরা আমরা এখানে একটি চাঁদের ছবি দেখতে পারছি। চাঁদের ইংরাজি হচ্ছে মুন। এখানে শুধু ডবল ও দেয়া আছে। চাঁদের ইংরাজি মুন হচ্ছে MOON মুন। তাহলে আমরা এম লিখব প্রথমে। এম আমরা প্রথমে ক্যাপিটাল লেটারে লিখব, তারপরে এন আমরা স্মল লেটারে লিখব। এখানে আমরা একটি পাখির বাসার ছবি দেখতে পারছি। পাখির বাসার ইংরাজি নেস্ট, NEST নেস্ট। এখানে শুধু ST দেয়া আছে, আমরা NE লিখব। আমরা এন ক্যাপিটাল লেটারে লিখব। বন্ধুরা তারপর দেখো এখানে একটি আমের ছবি দেখতে পারছি আমরা। আমের ইংরাজি ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। এখানে শুধু AN এবং ও দেয়া আছে। আমরা প্রথমে এম লিখব, এম ক্যাপিটাল লেটারে লিখব। MANGO ম্যাঙ্গো। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট। প্রজেক্ট মানে প্রকল্প। লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প। লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা আমরা নিচে কে, এল এবং এম দিয়ে মজার বর্ণ তৈরি করা দেখছি। এখানে কে দিয়ে কিং অর্থাৎ রাজা তৈরি করা আছে, এল দিয়ে লেগ অর্থাৎ পার্ট ছবি তৈরি করা আছে এবং এম দিয়ে মাউস অর্থাৎ ইঁদুরের ছবি তৈরি করা আছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 15 মানে পার্ট 15, লেসন মানে পার্ট। এখানে আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS নাম্বারস মানে সংখ্যাগুলো। এখানে 9 এবং 10 সংখ্যা আছে। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ। বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা আমরা ছবিতে দেখতে পারছি এই মেয়েটি অনেকগুলো
মোরগ মুরগিকে খাবার দিচ্ছে, পাশে একটি কুকুর বসে আছে এবং দূরে আমরা দুটি গরুকে দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো কবুতর আছে এবং দুইটি পাখি দেখতে পাচ্ছি। পিছনে একটি ঘর আছে এবং একটি কলা গাছ আছে এবং এখানে বড় গাছ আছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা দেখো এখানে অনেকগুলো কবুতরের ছবি দেওয়া আছে। কবুতরগুলো আমরা কাউন্ট অর্থাৎ গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি কবুতর আছে। এখানে 9 লেখা আছে। তারপর এখানে অনেকগুলো মুরগির ছবি আছে, আমরা মুরগিগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি মুরগি আছে, এখানে 10 লেখা আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 15 অর্থাৎ পার্ট 15। এখানেও আছে নাম্বারস মানে সংখ্যাগুলো 9 10 অর্থাৎ 9 10, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। এখানে 9 এবং 10 লেখা আছে এবং পাশে চিহ্ন আছে। এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের 9 এবং 10 লিখতে বলছে। বন্ধুরা এখানে আমরা সুন্দর করে 9 এবং 10 লিখব। বন্ধুরা দেখো ডিতে আছে কাউন্ট দ্য পিকচার্স, ছবিগুলো গণনা করো। অ্যান্ড রাইট দ্য নাম্বার অর নাম্বারস, এবং সংখ্যা অথবা সংখ্যাগুলো লেখো। ইন দ্য বক্স, বাক্সে। এগেইনস্ট ইট অর দেম, এটি অথবা তাদের বিপরীতে। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। বন্ধুরা কাউন্ট মানে গণনা করা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বার মানে সংখ্যা, নাম্বারস মানে সংখ্যাগুলো, ইন মানে ভিতরে, বক্স মানে বাক্স, এগেইনস্ট মানে বিপরীতে, ইট মানে ইহা, দেম মানে তাদের, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা এখানে অনেকগুলো জিনিসের ছবি দেওয়া আছে। এই জিনিসগুলো কত পরিমাণে আছে সেগুলোর বিপরীতে তোমাদের সংখ্যা বসাতে বলছে। এগেইনস্ট মানে বিপরীতে, যেমন এখানে একটি ব্যাট আছে, এর বিপরীতে আমরা এখানে 1 লিখব। এখানে নাম্বার স্ল্যাশ দিয়ে নাম্বারস লেখা আছে, অর্থাৎ এই সংখ্যা একটি হতে পারে বা একের বেশিও হতে পারে। যদি একটি হয় তাহলে নাম্বার, আর একটির বেশি হলে তাহলে নাম্বারস। আর এখানে ইট মানে ইহা, স্ল্যাশ দেম মানে তাদের, অর্থাৎ এখানে কিছু বস্তুর ছবি দেওয়া আছে, যেমন ব্যাট বা ডিম। এছাড়া কিছু প্রাণীর ছবিও দেওয়া আছে, যেমন এখানে কবুতর, এখানে মুরগি আছে, বিড়াল আছে, এগুলো হচ্ছে দেম। বন্ধুরা প্রথমে আমরা একটি ব্যাট দেখতে পাচ্ছি, এখানে আমরা 1 লিখব। তারপর এখানে আমরা ডিম 1 2 3, 3টি ডিম দেখতে পাচ্ছি, আমরা এখানে 3 লিখব। এখানে আমরা কবুতর 1 2 3 4 5 6 7 8, 8টি কবুতর দেখতে পাচ্ছি, আমরা 8 লিখব। তারপরে এখানে আমরা ঘরের ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, আমরা এখানে 7 লিখব। তারপর এখানে মুরগির ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5, এখানে আমরা 5 লিখব। তারপর এখানে আমরা অ্যাপল অর্থাৎ আপেলের ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি আপেল আছে, এখানে আমরা 10 লিখব। তারপর এখানে ক্যাট অর্থাৎ বিড়াল আছে 1 2 3 4, 4টি বিড়াল আছে, আমরা এখানে 4 লিখব। তারপরে এখানে আমরা
বল দেখতে পারছি 1 2 অর্থাৎ দুইটি বল আছে, এখানে আমরা 2 লিখব। তারপর এখানে ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় দেখতে পারছি 1 2 3 4 5 6 7 8 9 9টি পোকামাকড় আছে, এখানে আমরা 9 লিখব। তারপর এখানে জগ 1 2 3 4 5 6 6টি জগ আছে, আমরা 6 লিখব। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 15 অর্থাৎ পার্ট 15 নাম্বারস মানে সংখ্যাগুলো 9 10 মানে 9 10 ইউনিট 2 মানে অধ্যায় 2। বন্ধুরা দেখো এখানে ইতে আছে লুক লিসেন অ্যান্ড রিসাইট, তাকাও শোনো এবং আবৃত্তি করো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিসাইট মানে আবৃত্তি করা। এখানে আমরা একটি ছড়া দেখতে পারছি, এই ছড়াটি এখন আমরা পড়ব। 1 2 3 4 5 1 2 3 4 5 1 মানে 1 2 মানে 2 3 মানে 3 4 মানে 4 5 মানে 5 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive, একদা আমি একটি জীবিত মাছ ধরেছিলাম। বন্ধুরা ONCE ওয়ান্স মানে একদা, আই মানে আমি, CAUGHT কট মানে ধরেছিলাম, এ মানে একটি, FISH ফিশ মানে মাছ, ALIVE অ্যালাইভ মানে জীবিত। 6 7 8 9 10 6 7 8 9 10 Then I let it go again, তারপর আমি এটিকে পুনরায় যেতে দিয়েছিলাম। বন্ধুরা দেন মানে তারপর, আই মানে আমি, লেট মানে ছেড়ে দেয়া, ইট মানে ইহাকে অর্থাৎ মাছটিকে, গো মানে যাওয়া, এগেইন মানে পুনরায়, অর্থাৎ মাছ ধরে আবার সেটিকে ছেড়ে দেওয়া হয়েছিল নদীতে। এখানে আমরা এই ছেলেটিকে দেখতে পাচ্ছি, সে বড়শি দিয়ে একটি বড় মাছ ধরেছে এবং এটি সে নদীতে ছেড়েও দিয়েছে। বন্ধুরা দেখো এপে আছে রিসাইট আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম, এবং ছড়াটি অভিনয় করে দেখাও। বন্ধুরা রিসাইট মানে আবৃত্তি করা, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে অভিনয়, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, রাইম মানে ছড়া। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16। লেসন মানে পার্ট, এখানে আছে ও ও পি পি। ইউনিট 2 মানে অধ্যায় 2। এই লেসনে আমরা ও এবং পি লেটারের ব্যবহার শিখব। দেখো বন্ধুরা এখানে আছে এ, লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখো। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তুগুলো, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা দেখো নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি উট পাখি আছে, এখানে একটি ষাঁড় আছে, এখানে গাছে আমরা একটি বানর দেখতে পাচ্ছি। এই ষাঁড় এবং উট পাখি তারা কিছু রান্না করছে। এখানে আমরা একটি তেলের বোতল দেখতে পাচ্ছি, এখানে আমরা সবজি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি খাতা দেখতে পাচ্ছি এবং একটি কলম দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো এখানে আছে বি, বিতে আছে লুক লিসেন অ্যান্ড সে, তাকাও শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা উপরের ছবির তথ্যগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটি ষাঁড়ের ছবি দেখতে পাচ্ছি, ষাঁড়ের ইংরাজি হচ্ছে অক্স, ও এক্স, অক্স মানে ষাঁড়। তারপর আমরা একটি তেলের বোতলের ছবি দেখতে পাচ্ছি, তেলের ইংরাজি হচ্ছে অয়েল, OIL, অয়েল মানে তেল। এখানে আমরা একটি কলমের ছবি দেখতে পাচ্ছি, কলমের ইংরাজি পেন, PEN, পেন মানে কলম। তারপর এখানে আমরা একটি পাত্রের ছবি দেখতে পাচ্ছি, পাত্রের ইংরাজি পট,
POT পট মানে পাত্র এবং এপাশে ও এবং পি এর ক্যাপিটাল লেটার দিয়ে লেখা আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16, এখানেও আছে ও পি ইউনিট 2 মানে অধ্যায় 2। দেখো বন্ধুরা সিতে আছে লিসেন সে অ্যান্ড রিড, শোনো বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে আছে ও ও পি পি। ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা নিচে আমরা ও এবং পি লেখা দেখতে পাচ্ছি। এখানে চিহ্ন দেওয়া আছে, চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। আমরা প্রথমে স্মল লেটারের ও লিখব, মাঝের ঘরটিতে গোল করে ও লিখব। তারপরে আমরা উপরের দুই ঘরে গোল করে ক্যাপিটাল লেটারের ও লিখব। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপরে আমরা স্মল লেটারের পি লিখব নিচের দুই ঘরে। প্রথমে একটি সোজা দাগ দেব, তারপরে গোল দাগটি দেব মাঝের ঘরে। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের পি লিখব উপরের দুই ঘরে। প্রথমে আমরা একটি সোজা দাগ দেব, তারপরে আমরা বাঁকা দাগটি দেব। তাহলে আমরা ও এবং পি লিখতে পেরেছি। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। নিচে আমরা এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছি, এগুলো আমরা মিল করব। বন্ধুরা দেখো এখানে স্মল লেটারের এম এবং এখানে ক্যাপিটাল লেটারের এম আছে, এখানে স্মল লেটারের ও, এখানে ক্যাপিটাল লেটারের ও, এখানে জে এবং এখানে এন এবং এখানে পি আছে। আমরা এভাবে মিল করেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 16 অর্থাৎ পার্ট 16, এখানেও আছে ও পি ইউনিট 2 মানে অধ্যায় 2। দেখো বন্ধুরা এপে আছে রাইট দ্য মিসিং লেটার্স, হারানো বর্ণগুলো লেখো। বন্ধুরা নিচে আমরা অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি, এখানে কিছু বক্সে ফাঁকা আছে, এই বর্ণগুলো তোমাদের লিখতে বলছে। এখানে দেখো এন আছে, এন এর আগের বর্ণটি হবে এম, এম এন। এখানে এন যেহেতু স্মল লেটারে আছে, আমরা এমও স্মল লেটারে লিখব। তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে। এখানে ও ক্যাপিটাল লেটারে আছে অর্থাৎ বড় হাতের, এ কারণে আমরা পিউ বড় হাতে লিখব। তারপরে এখানে আছে এম, এম এর পরের লেটারটি হচ্ছে এন, এম বড় হাতের আছে, আমরা এনও বড় হাতে লিখব। এখানে দেখো পি আছে, পি এর আগের লেটারটি হচ্ছে ও, ও পি। এখানে পি বড় হাতের আছে, আমরা ও বড় হাতের লিখব। বন্ধুরা দেখো এখানে আরো কিছু মিসিং লেটার আছে। এখানে ছোট হাতের এম আছে, এম এর পরে হচ্ছে এন, আমরা এখানে ছোট হাতের এন লিখব। তারপরে এখানে এন আছে, এন এর আগের লেটার হচ্ছে এম, এম এন, আমরা এম ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখব। তোমরা আরো সুন্দর করে এম লিখতে পারবে। তারপরে এখানে পি আছে, পি এর আগের লেটার হচ্ছে ও, ও পি। এখানে পি স্মল লেটারে আছে, আমরা ও স্মল লেটারে লিখব। তারপরে এখানে ও আছে, ও এরপরে পি, এখানে ও স্মল লেটারে আছে, আমরা পিউ স্মল লেটারে লিখব। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট,
প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। বন্ধুরা এখানে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। এখানে এন, ও এবং পি দিয়ে মজার বর্ণ তৈরি করা আছে, যেমন এন দিয়ে একটি পাখির বাসা এবং পাখি তৈরি করা আছে। তারপরে ও দিয়ে দেখো এখানে একটি অ্যাপল অর্থাৎ আপেলের ছবি আছে, এবং এখানে পি দিয়ে দেখো একটি পেঙ্গুইন এর ছবি তৈরি করা আছে। বন্ধুরা দেখো এখানে আছে লেসন 17 অর্থাৎ পার্ট 17। লেসন মানে পার্ট। এখানে আছে কিউ, কিউ, আর, আর অর্থাৎ লেটার কিউ এবং আর এর ব্যবহার শিখব। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখতে পারছো। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তুগুলো, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা আমরা এখানে একটি সুন্দর ছবি দেখতে পারছি, এখানে একটি স্কুলের ব্যাগ দেখতে পারছি, এবং ব্যাগের পিছনে দেখো কুইন অর্থাৎ রানীর ছবি আঁকা আছে। তার পাশ দিয়ে আমরা একটি লেপ দেখতে পারছি, লেপের নিচে দেখো দুইটা ইঁদুর আছে। তার সামনে আমরা একটি পেন্সিল, একটি রুলার এবং একটি রাবার এবং একটি পেন দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা উপরের ছবির জিনিসগুলোই আমরা এখানে দেখছি। প্রথমে আমরা একটি লেপের ছবি দেখতে পাচ্ছি, লেপের ইংরাজি কুয়েল্ট, কিউ ইউ আই এল টি, কুয়েল্ট মানে লেপ। তারপরে আমরা একজন রানীর ছবি দেখতে পাচ্ছি, রানীর ইংরাজি কুইন, কিউ ইউ ডবল ই এন, কুইন, কুইন মানে রানী। তারপর আমরা একটি স্কেল অর্থাৎ রোলারের ছবি দেখতে পাচ্ছি, আর ইউ এল ই আর, রুলার মানে রোলার। তারপরে আমরা একটি ইঁদুরের ছবি দেখতে পাচ্ছি, ইঁদুরের ইংরাজি র্যাট, আর এ টি, র্যাট, র্যাট মানে ইঁদুর। এবং পাশে আমরা ক্যাপিটাল লেটারের কিউ এবং আর দ্বারা কুয়েল্ট, কুইন, রুলার এবং র্যাট লেখা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 17 অর্থাৎ পার্ট 17। এখানেও আছে কিউ, কিউ, আর, আর, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। বন্ধুরা লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে আমরা স্মল লেটারের কিউ আর এবং ক্যাপিটাল লেটারের কিউ আর দেখতে পাচ্ছি। তারপর বন্ধুরা দেখো ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। নিচে আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারের কিউ এবং আর লেখা দেখতে পাচ্ছি। আমরা এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখব। প্রথমে আমরা এখানে স্মল লেটারের কিউ দেখতে পাচ্ছি, কিউ লেখার জন্য প্রথমে আমাদের এই গোল দাগটি দিতে হবে, তারপরে এই সোজা করে বাঁকা দাগটি দিতে হবে কিউ। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের কিউ লিখব। প্রথমে আমাদের এভাবে এখান থেকে শুরু করে একটি বড় করে গোল দাগ দিতে হবে, তোমরা আরো সুন্দর করে দিতে পারবে।
তারপরে আমরা এই সোজা দাগটি দেব, তাহলে আমাদের ক্যাপিটাল লেটারে কিউ হয়েছে। এখন আমরা স্মল লেটারের আর লিখব, সে কারণে সোজা দাগটি আগে দেব, তারপরে এই বাঁকা দাগটি। এখন আমরা ক্যাপিটাল লেটারের আর লিখব, প্রথমে এই সোজা দাগটি আমরা দেব, তারপরে আমাদের এভাবে ঘুরিয়ে আর দিতে হবে এবং শেষে এই দাগটি দিতে হবে, তাহলে আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারের আর লিখতে পারলাম। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা, রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। নিচে আমরা এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছি, আমরা মিল করব, যেমন এখানে ক্যাপিটাল লেটারের আর এবং এখানে স্মল লেটারের আর, এখানে ক্যাপিটাল লেটারের পি, এখানে স্মল লেটারের পি, এখানে ক্যাপিটাল লেটারের এইচ এবং এখানে আছে স্মল লেটারের এইচ, তারপরে এখানে স্মল এবং ক্যাপিটাল লেটারের কিউ, এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের ডি আছে। আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 17 অর্থাৎ পার্ট 17, এখানেও আছে কিউ কিউ আর আর, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, এপে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, ছবিগুলোতে তুমি কি দেখতে পাও। বন্ধুরা, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার্স মানে ছবিগুলো। রাইট দ্য মিসিং লেটার, হারানো বর্ণগুলো লেখো, টু কমপ্লিট দ্য নেম, নাম তৈরি করতে, অফ হু অর হোয়াট ইউ সি, কাকে অথবা কি তুমি দেখো। বন্ধুরা, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ, টু মানে দিকে, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, নেম মানে নাম, অফ মানে এর, হু মানে কে, অর মানে অথবা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা। অর্থাৎ বন্ধুরা, নিচে আমরা মানুষের ছবি দেখতে পাচ্ছি অথবা বস্তুর ছবি দেখতে পাচ্ছি এবং পাশে কিছু মিসিং লেটার আছে ড্যাশ দিয়ে, এই মিসিং লেটারগুলো তোমাদের লিখতে বলছে। প্রথমে আমরা রানীর ছবি দেখতে পাচ্ছি, রানীর ইংরাজি হচ্ছে কুইন, এখানে ক্যাপিটাল লেটারের ইউ এবং ই আছে, আমাদের বাকি মিসিং লেটারগুলো লিখতে হবে। আমরা প্রথমে লিখব ক্যাপিটাল লেটারের কিউ, ইউ ডবল ই এন, তাহলে এখানে হবে ই, আমরা ক্যাপিটাল লেটারের ই লিখব, তারপর এখানে এন লিখব ক্যাপিটাল লেটারের, কিউ ইউ ডবল ই এন, কুইন। তারপর আমরা এখানে রোলারের ছবি দেখতে পাচ্ছি, রোলারের ইংরাজি আর ইউ এল ই আর, এখানে ক্যাপিটাল লেটারের এল টি মিসিং আছে, আমরা প্রথমে এল লিখব, ই আর, তারপরে আমরা আর লিখব, বন্ধুরা নিচে দেখো আমরা ইঁদুরের ছবি দেখতে পাচ্ছি, ইঁদুরের ইংরাজি র্যাট, আর এ টি, র্যাট, এখানে শুধু স্মল লেটারের টিটা আছে, আমরা স্মল লেটারের আর লিখব, এখানে আর, তারপরে এখানে এ লিখব, র্যাট, তারপরে এখানে কুয়েল্ট অর্থাৎ লেপের ছবি দেখতে পাচ্ছি, লেপের ইংরাজি কিউ ইউ আই এল টি, কুয়েল্ট, এখানে প্রথমে আমরা কিউ লিখব, কিউ ইউ আই এল টি, কুয়েল্ট মানে লেপ। বন্ধুরা দেখো, জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। বন্ধুরা দেখো, এখানে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং,
মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। প্রথমে আমরা কিউ লেটার দেখতে পাচ্ছি এবং কিউ লেটার ভিতরে দেখো রানীর ছবি আঁকা আছে এবং এখানে আর লেটার দেখতে পাচ্ছি এবং আর লেটার দিয়ে ইঁদুরের ছবি আঁকা আছে। এভাবে তোমরা তোমাদের নিজের মতো সুন্দর করে ছবি আঁকবে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 18 অর্থাৎ পাঠ 18, লেসন মানে পাঠ। বন্ধুরা দেখো এখানে আছে এস এস টি টি, অর্থাৎ এই লেসনে আমরা এস এবং টি লেটারের ব্যবহার দেখব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 2 মানে অধ্যায় 2। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো, অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখতে পাও। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তুগুলো, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা দেখো নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি নদী বয়ে চলছে, পিছনে একটি গাছ আছে বড়, এবং এখানে একটি আমরা টার্টল অর্থাৎ কচ্ছপের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি শামুকের ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা সূর্যের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে একটি টমেটো গাছে টমেটো দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে উপরের ছবির জিনিসগুলোই আছে। প্রথমে আমরা একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি, সূর্যের ইংরাজি সান, SUN, সান মানে সূর্য। তারপরে আমরা মেঘের ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ আকাশ এবং মেঘ আছে। আকাশের ইংরাজি হচ্ছে স্কাই, SKY, স্কাই মানে আকাশ। তারপরে আমরা টমেটোর ছবি দেখতে পাচ্ছি, টমেটোর ইংরাজি টমেটো, TOMATO, টমেটো মানে টমেটো। তারপর আমরা কচ্ছপের ছবি দেখতে পাচ্ছি, কচ্ছপের ইংরাজি টার্টল, টার্টল মানে কচ্ছপ, TURTLE, টার্টল মানে কচ্ছপ। পাশে আমরা ক্যাপিটাল লেটারের S এবং T দ্বারা সান, স্কাই, টমেটো এবং টার্টল লেখা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 18 অর্থাৎ পাঠ 18, এখানেও আছে SSTT, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। SSTT। তারপর বন্ধুরা দেখো ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। বন্ধুরা ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। নিচে আমরা এস এবং টি লেটার দেখতে পাচ্ছি এবং এখানে দাগ দেখতে পাচ্ছি, দাগের উপর হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। প্রথমে আমরা স্মল লেটারে এস লিখব মাঝের ঘরে, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের এস লিখব উপরে 2 ঘরে। তারপরে দেখো নিচে আছে টি, আমরা প্রথমে স্মল লেটারের টি লিখব উপরে 2 ঘরে, প্রথমে একটি সোজা দাগ দেব, তারপরে এখানে এই দাগটি দেব। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের টি লিখব, প্রথমে আমরা এই সোজা দাগটি দিতে পারি উপরের 2 ঘরে, তারপরে উপরের ঘরে এভাবে একটি দাগ দেব, তাহলে আমরা ক্যাপিটাল লেটারের টি লিখতে পেরেছি। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। আমরা মিল করব, এখানে দেখো স্মল এবং ক্যাপিটাল লেটারের এস আছে, এখানে স্মল এবং ক্যাপিটাল লেটারের কিউ আছে,
এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের আর আছে, এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের টি আছে এবং এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের এম আছে। আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 18 অর্থাৎ পার্ট 18। এখানে আছে এস এস টি টি ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা এপে আছে গেম, গেম মানে খেলা। আমরা এখন একটি খেলা খেলবো। ক্লোজ ইওর আইস, তোমার চোখগুলো বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল, স্পর্শ করো এবং অনুভব করো দ্য উডেন স্ল্যাশ প্লাস্টিক লেটার্স, কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো এস স্ল্যাশ এস অ্যান্ড টি স্ল্যাশ টি, ছোট হাতের এস অথবা বড় হাতের এস এবং ছোট হাতের টি অথবা বড় হাতের টি। গেস অ্যান্ড সে দ্য লেটার ইট ইজ, অনুমান করো এবং কোন বর্ণটি তা বলো। নাও ওপেন ইওর আইস, এখন তোমার চোখ খোলো। অ্যান্ড রাইট দ্য লেটার, এবং বর্ণটি লেখো। অর্থাৎ বন্ধুরা তোমাদের উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিক, কাঠের অথবা প্লাস্টিকের ছোট হাতের এস, বড় হাতের এস, ছোট হাতের টি এবং বড় হাতের টি বর্ণ নিতে বলছে এবং চোখ বন্ধ করে সেগুলো ধরতে বলছে। তারপরে ফিল অর্থাৎ অনুভব করতে বলছে যে এটি কোন বর্ণ হতে পারে, তারপর সেটি বলতে বলছে এবং নিচে লিখতে বলছে। বন্ধুরা ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, আইস মানে চোখ বা চোখগুলো, টাচ মানে স্পর্শ করা, অ্যান্ড মানে এবং, ফিল মানে অনুভব করা, উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিক, লেটার্স মানে বর্ণগুলো, তারপরে গেস মানে অনুমান করা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হুইচ মানে কোনটি, লেটার মানে বর্ণ, ইট মানে ইহা, ইস মানে হয়, নাও মানে এখন, ওপেন মানে খোলা, ইওর মানে তোমার, আইস মানে চোখগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, লেটার মানে বর্ণ। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট প্রকল্প, লেটার ক্রাফট বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। নিচে আমরা এস লেটার দিয়ে একটি স্নেক অর্থাৎ সাপের ছবি তৈরি করা দেখছি। তারপরে আমরা টি লেটার দিয়ে টাইগার অর্থাৎ বাঘের ছবি তৈরি করা দেখছি। এভাবে তোমরা তোমাদের নিজের মজার বর্ণ তৈরি করবে। বন্ধুরা দেখো এখানে আছে লেসন 19 অর্থাৎ পার্ট 19। লেসন মানে পার্ট। এখানে আছে ইউ ইউ, ভি ভি, ডাব্লিউ ডাব্লিউ। অর্থাৎ এই লেসনে আমরা ইউ, ভি এবং ডাব্লিউ এর ব্যবহার শিখব। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখো। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তুগুলো, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা আমরা নিচের ছবিতে একটি ভ্যান গাড়ি দেখতে পাচ্ছি, তার উপর তরমুজ রাখা আছে। এই লোকটি জগে করে গ্লাসে কি যেন ঢালছে, তার পিছনে একটি ছাতা আছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। আমরা এখানে একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি। ছাতার ইংরেজি আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, ইউ এম বি আর ই ডবল এল এ, আমব্রেলা মানে ছাতা। তারপর একটি ভ্যান গাড়ির ছবি দেখতে পাচ্ছি। ভ্যান গাড়ির ইংরাজি ভ্যান,
VAN ভ্যান মানে ভ্যান গাড়ি। তারপর আমরা একটি গ্লাসে জল দেখতে পাচ্ছি, জলের ইংরাজি হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার মানে জল বা পানি। পাশে আমরা ইউ, ভি এবং ডাব্লিউ দ্বারা আমব্রেলা, ভ্যান এবং ওয়াটার লেখা দেখতে পারছি। বন্ধুরা দেখো নিচেই সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 19 অর্থাৎ পার্ট 19, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। নিচে আমরা ইউ এবং ভি লেটার দেখতে পাচ্ছি এবং চিহ্ন দেয়া আছে, এর উপর আমাদের হাত ঘুরিয়ে লিখতে হবে। আমরা স্মল লেটারের ইউ লিখব মাঝের ঘরে এভাবে, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের ইউ লিখব উপরে 2 ঘরে। তারপরে আমরা স্মল লেটারে ভি লিখব মাঝের ঘরে এভাবে ছোট করে, তারপরে ক্যাপিটাল লেটারে ভি লিখব উপরের 2 ঘরে। বন্ধুরা তারপর আমাদের ডাব্লিউ লিখতে হবে, আমরা স্মল লেটারের ডাব্লিউ লিখব মাঝের ঘরে, তারপরে ক্যাপিটাল লেটারের ডাব্লিউ লিখব উপরে 2 ঘরে। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাথ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাথ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। আমরা এখন মিল করব। বন্ধুরা দেখো প্রতিটা লেটার, মিল লেটার দূরে দূরে আছে, এখানে ক্যাপিটাল লেটারের টি আছে আর এখানে আছে স্মল লেটারের টি, এখানে আছে ক্যাপিটাল লেটারের ইউ এবং এখানে আছে স্মল লেটারের ইউ। এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের ভি কাছেই আছে, তারপরে ক্যাপিটাল এবং স্মল লেটারের সি কাছেই আছে, এনও কাছে আছে, তারপরে ডাব্লিউ দেখো অনেকটা দূরে আছে, এই যে এখানে ক্যাপিটাল লেটারে ডাব্লিউ আছে, তাহলে আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 19 অর্থাৎ পার্ট 19, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ। ইউনিট 2 মানে অধ্যায় 2। বন্ধুরা দেখো এপে আছে সে দ্য নেম অফ থিংস, জিনিসগুলোর নাম বলো, দ্যাট ইউ সি ইন ইচ পিকচার, প্রত্যেক ছবিতে যা তুমি দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড, ওই শব্দের প্রথম বর্ণ লেখো, ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্ম, ছোট হাতের এবং বড় হাতের উভয় রূপে, ইন দ্য গিভেন বক্স, নিচে দেওয়া বাক্সে। বন্ধুরা সে মানে বলা, নেম মানে নাম, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, অফ মানে এর, দ্যাট মানে ওই, ওয়ার্ড মানে শব্দ, ইন মানে ভিতরে, বোথ মানে উভয়, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, ফর্মস মানে রূপ, ইন মানে ভিতরে, গিভেন মানে দেওয়া আছে, বক্স মানে হচ্ছে বাক্সগুলো। অর্থাৎ প্রথমে আমরা একটি ভ্যানের ছবি দেখতে পাচ্ছি, তার পাশে আরও দুটি বাক্স আছে,
ফাঁকা জায়গা আছে এখানে তোমাদের ভ্যান এর ইংলিশ হচ্ছে VAN, ভ্যান এর ফার্স্ট লেটার হচ্ছে ভি, ভি তোমাদের স্মল লেটারে এবং ক্যাপিটাল লেটারে লিখতে বলছে। আমরা যদি প্রথমে ক্যাপিটাল লেটারের ভি লিখি তাহলে এভাবে আমরা বড় করে ভি লিখব, আর স্মল লেটারের ভি লিখলে এভাবে ছোট করে ভি লিখতে পারি। বন্ধুরা তারপর আমরা একটি গ্লাসে পানি দেখতে পাচ্ছি, পানির ইংরাজি হচ্ছে ওয়াটার। ওয়াটার এর প্রথম লেটার হচ্ছে ডাব্লিউ, তাহলে প্রথমে আমরা ডাব্লিউ লিখব ক্যাপিটাল লেটারের, তারপরে আমরা স্মল লেটারেরও ডাব্লিউ লিখব। তারপরে আমরা একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি, ছাতার ইংরাজি আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা এর ফার্স্ট লেটার হচ্ছে ইউ। আমরা প্রথমে ক্যাপিটাল লেটারের ইউ লিখব, তারপরে আমরা স্মল লেটারের ইউ লিখব ছোট করে। তারপরে আমরা একটি সান অর্থাৎ সূর্যের ছবি দেখতে পাচ্ছি, SUN, সান এর ফার্স্ট লেটার এস, আমরা প্রথমে বড় হাতের এস লিখব, তারপরে আমরা স্মল লেটারের এস লিখব। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইয়োর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা দেখো আমরা প্রথমে একটি ইউ লেখা দেখতে পাচ্ছি এবং উপরে একটি ছাতা আছে এবং দেখো পাশ দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে। তারপরে আমরা একটি ভি লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাতের 2 আঙ্গুল ফাঁকা করে ভি লেখা হয়েছে। তারপরে আমরা ডাব্লিউ লেখা দেখতে পাচ্ছি, এখানে তরমুজ কেটে ডাব্লিউ লেখা হয়েছে। এভাবে তোমরা আরও সুন্দর করে ইউ, ভি এবং ডাব্লিউ এর সুন্দর লেটার, ফান লেটার বা মজার বর্ণ তৈরি করবে। পার্ট 20 সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা লেসন মানে পার্ট, দেখো এখানে আছে এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড, অর্থাৎ এই লেসনে আমরা এক্স, ওয়াই এবং জেড লেটারের ব্যবহার শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ইন পেয়ার্স, জোড়ায় ছবিগুলোর দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অ্যান্ড মানে এবং, অবজেক্ট, অবজেক্ট মানে বস্তুগুলো, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। প্রথমে এই ছবিতে আমরা মানুষের বুকের হাড় দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক্স রে। এক্স রে মানে এক্স রে বা রঞ্জন রশ্মি। তারপরে আমরা নিচে একটি জেব্রার ছবি দেখতে পাচ্ছি, জেব্রা মানে জেব্রা। তারপরে আমরা এখানে 2টা গরুকে দেখতে পাচ্ছি, তাদের ঘাড়ের উপর দেখো একটি কাঠের বস্তু দেওয়া আছে, উপরে এটি সুন্দরভাবে দেওয়া আছে। তো এই জিনিসটিকে বলা হয় জোয়াল, তার ইংরাজি হচ্ছে ইয়োক। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। আমরা উপরের ছবিগুলোর জিনিসগুলোই দেখতে পারছি। প্রথমে আমরা বুকের খাসার ছবি দেখতে পারছি, বুকের খাসার ইংরাজি এক্স রে, এক্স আর এ ওয়াই, রে, এক্স রে, এক্স রে মানে এক্স রে। তারপরে আমরা গরুর গলার উপর যেটি দেয়া ছিল এটির নাম হচ্ছে জোয়াল, জোয়াল এর ইংরাজি হচ্ছে ইয়োক, ওয়াই ও কে ই, ইয়োক মানে জোয়াল।
তারপরে আমরা এখানে একটি জেব্রার ছবি দেখতে পাচ্ছি। জেব্রার ইংরাজি জেব্রা, ZEBRA, জেব্রা মানে জেব্রা। পাশে আমরা এক্স, ওয়াই এবং জেড দ্বারা এক্স রে, ইয়ক এবং জেব্রা লেখা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 20 অর্থাৎ পার্ট 20, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। ইউনিট 2 মানে অধ্যায় 2। সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। আমরা পড়ি এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। অর্থাৎ এখানে স্মল এবং ক্যাপিটাল লেটারের এক্স, ওয়াই, জেড লেখা আছে। বন্ধুরা দেখো ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা এখানে আমরা এক্স, ওয়াই, জেড লেখা দেখতে পাচ্ছি এবং এখানে চিহ্ন দেওয়া আছে, চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। আমরা প্রথমে স্মল লেটারের এক্স লিখব। স্মল লেটারের এক্স মাঝখানের ঘরে হবে এভাবে একটি ক্রস চিহ্ন। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের এক্স লিখব, উপরের 2 ঘরে হবে ক্রস চিহ্ন। তারপরে আমরা ওয়াই এবং জেড লিখব, স্মল লেটারের ওয়াই নিচের 2 ঘরে হবে। প্রথমে আমরা এই ছোট দাগটি দেব মাঝখানের ঘরে, তারপরে এই বড় দাগটি দেব, তাহলে আমাদের স্মল লেটার ওয়াই হয়েছে। এখন আমরা ক্যাপিটাল লেটারের ওয়াই লিখব উপরের 2 ঘরে, প্রথমে এই দাগটি, তারপরে এই দাগটি, তারপরে এই নিচের সোজা দাগটি। বন্ধুরা এখন আমরা স্মল লেটারের জেড লিখতে পারি। জেড লেখার জন্য মাঝখানের ঘরে এখানে জেড। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের জেড লিখতে পারি, প্রথমে এভাবে, তারপরে হচ্ছে এভাবে এবং তারপরে এর নিচের সোজা দাগটি। তাহলে আমরা এক্স, ওয়াই এবং জেড স্মল এবং ক্যাপিটাল লেটারে চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 20 অর্থাৎ পার্ট 20, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। ইউনিট 2 মানে অধ্যায় 2। দেখো বন্ধুরা ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। বন্ধুরা আমরা এখন মিল করব। প্রথমে দেখো এখানে ক্যাপিটাল লেটারের ই আছে আর এখানে স্মল লেটারের ই আছে। আমরা যদি মিল করি এভাবে, তারপর এখানে ক্যাপিটাল লেটারের টি আছে, এখানে স্মল লেটারের টি আছে, এখানে স্মল লেটারের এক্স আছে, এখানে ক্যাপিটাল লেটারের এক্স আছে, এখানে স্মল লেটারের ওয়াই, এখানে ক্যাপিটাল লেটারের ওয়াই। এবং এখানে দেখো ক্যাপিটাল এবং স্মল লেটারের জেড এবং ক্যাপিটাল এবং স্মল লেটারের কে আছে। বন্ধুরা আমরা মিল করতে পেরেছি লেটারগুলো। বন্ধুরা তারপর দেখো এপে আছে গেম। গেম মানে খেলা। আমরা এখন একটি খেলা খেলবো। ক্লোজ ইওর আইস, তোমার চোখগুলো বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল, স্পর্শ করো এবং অনুভব করো। দ্য উডেন স্ল্যাশ প্লাস্টিক লেটার্স, কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো। এক্স স্ল্যাশ এক্স, ওয়াই স্ল্যাশ ওয়াই অ্যান্ড জেড স্ল্যাশ জেড। ছোট হাতের এক্স অথবা বড় হাতের এক্স, ছোট হাতের ওয়াই অথবা বড় হাতের ওয়াই এবং ছোট হাতের জেড অথবা বড় হাতের জেড। অর্থাৎ বন্ধুরা প্রথমে তোমাদের চোখ বন্ধ করতে বলছে এবং তোমাদের কাঠের অথবা প্লাস্টিকের এই লেটারগুলো তৈরি থাকবে যেগুলো তোমরা
চোখ বন্ধ করে স্পর্শ করবে এবং ফিল করবে যে কোন লেটারটি তুমি হাত দিয়ে ধরেছো। গেস অ্যান্ড সে, অনুমান করো এবং বলো হুইচ লেটার ইট ইজ, এটি কোন বর্ণ। নাও ওপেন ইয়োর আইস, এখন তোমার চোখগুলো খোলো অ্যান্ড রাইট দ্য লেটার, এবং বর্ণটি লেখো। কন্টিনিউ হুইথ আদার লেটার্স টু, অন্য বর্ণগুলো একইভাবে চালিয়ে যাও। বন্ধুরা ক্লোজ মানে বন্ধ করা, ইয়োর মানে তোমার, আইস মানে চোখগুলো, টাচ মানে স্পর্শ করা, অ্যান্ড মানে এবং, ফিল মানে অনুভব করা, উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিকের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো, গেস মানে অনুমান করা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হুইচ মানে কোনটি, লেটার মানে বর্ণ, ইট মানে ইহা, ইস মানে হয়। নাও মানে এখন, ওপেন মানে খোলা, ইয়োর মানে তোমার, আইস মানে চোখগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, লেটার মানে বর্ণ। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, হুইথ মানে সাথে, আদার মানে অন্যান্য, লেটার্স মানে বর্ণগুলো, টু মানে আরও। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইয়োর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা নিচে আমরা এক্স, ওয়াই এবং জেড দ্বারা মজার বর্ণ তৈরি করা দেখছি। এখানে এক্স দ্বারা এক্সের তৈরি করা আছে, ওয়াই দ্বারা এখানে একটি গরুর ছবি তৈরি করা আছে, এবং জেড দ্বারা জেব্রার ছবির মতো তৈরি করা আছে। দেখো বন্ধুরা এখানে আছে রিভিউ অফ এ জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত পর্যালোচনা। বন্ধুরা রিভিউ মানে হচ্ছে পর্যালোচনা করা, আর ই ভি আই ই ডাব্লিউ, রিভিউ মানে পর্যালোচনা করা, অফ মানে এর, অর্থাৎ এর আগের লেসনগুলোতে আমরা লেটার এ থেকে জেড পর্যন্ত শিখেছি, সেটাই তোমাদের পুনরায় পর্যালোচনা করতে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা এতে আছে রাইট দ্য লেটার্স, বর্ণগুলো লেখো, এ টু জেড, জেড, অ্যান্ড রিড এবং পড়ো। বন্ধুরা রাইট মানে লেখা, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো, টু মানে দিকে বোঝায়, এখানে পর্যন্ত বোঝাচ্ছে, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। অর্থাৎ আমাদের অ্যালফাবেট স্মল লেটারে এ থেকে জেড পর্যন্ত এবং ক্যাপিটাল লেটারে এ থেকে জেড পর্যন্ত লিখতে বলছে। আমরা লিখব এখন এবং পড়ব। বন্ধুরা আমরা অ্যালফাবেট এভাবে ক্যাপিটাল এবং স্মল লেটার হিসেবে লিখব এবং পড়ব। প্রথমে আমরা লিখেছি এই। বন্ধুরা আমরা সাধারণত পড়ে থাকি এই লেটারটিকে এ, কিন্তু অ্যালফাবেটভাবে এ এর উচ্চারণ হয় এই, এ হস্যই এই। বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে। বন্ধুরা আমরা সাধারণত পড়ে থাকি জে, কিন্তু জে এর অ্যালফাবেট উচ্চারণ হবে জে। কে, আমরা সাধারণত পড়ে থাকি কে, কিন্তু কে এর অ্যালফাবেট উচ্চারণ হবে কে। এল, এম, এন, ও, পি, কিউ, আর, এইচ, টি,
ইউ, ভি ডাব্লিউ। বন্ধুরা আমরা সাধারণত পড়ে থাকি ডাব্লু, ডাব্লু হবে না, হবে ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড। কিন্তু বন্ধুরা জেড এর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে হবে জি। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 2 এর সবগুলো লেসন সমাপ্ত করতে পেরেছি এবং পরের ভিডিওতে আমরা ইউনিট 3 এর লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।